তোমরা কি জানো ভারতের পরমাণু শক্তির পথিকৃৎ ছিলেন একজন পার্সি বিজ্ঞানী, যার নাম উচ্চারণ করলেই বিজ্ঞানীরা মাথা নত করেন শ্রদ্ধায়। একজন মানুষ যিনি ভারতকে শুধু একটি বিজ্ঞানপ্রেমী জাতিতে রূপান্তর করেননি, বরং দেশকে এনে দিয়েছিলেন পরমাণু শক্তির আত্মনির্ভরতা। হ্যাঁ, আমি কথা বলছি হোমি জাহাঙ্গীর ভাবার। কিন্তু তার জীবনটা কেবল বিজ্ঞানেই সীমাবদ্ধ ছিল না। এই মানুষটির জীবনে ছিল রাজকীয়তা, শিল্পের প্রতি দুর্দান্ত প্রেম এবং এমন এক রহস্যময় মৃত্যু যা আজও ইতিহাসের গা ছমছমে এক অধ্যায়। আজকের তারকার গল্পে আমরা জানব কেমন করে হোমি ভাবা এক সাধারণ বিজ্ঞানী থেকে হয়ে উঠলেন একটি জাতির আত্মবিশ্বাসের প্রতীক। চলুন শুরু করা যাক। হোমি জাহাঙ্গীর ভাবার জন্ম 1909 সালের 30শে অক্টোবর মুম্বাই শহরের এক অভিজাত পার্সি পরিবারে। তার পরিবারে বহু শিক্ষিত ও প্রভাবশালী মানুষ ছিলেন। পিতা জাহাঙ্গীর ভাবা ছিলেন নামকরা আইনজীবী। তার আত্মীয়দের মধ্যে ছিলেন শিল্পপতি টাটা পরিবার। ছোটবেলা থেকেই হোমি ছিলেন অসাধারণ মেধাবী। বিজ্ঞান, গণিত, সঙ্গীত, আর্ট সবকিছুর প্রতি তার তীব্র আগ্রহ ছিল। পড়াশোনা শুরু করেন ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে, তারপর যান এলফিনস্টোন কলেজে। কিন্তু খুব তাড়াতাড়ি তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়, বিদেশ যাত্রা, কেমব্রিজ যাত্রা, কেমিস্ট্রি থেকে কোয়ান্টাম ফিজিক্সে। 1927 সালে মাত্র 18 বছর বয়সে তিনি যান ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। মূলত তার পরিবার চেয়েছিল তিনি ইঞ্জিনিয়ার হন, কিন্তু হোমির মন পড়েছিল পদার্থবিজ্ঞানের দিকে। তাই গোপনে পদার্থবিজ্ঞানের ওপরও ডিগ্রি নিতে শুরু করলেন। সে সময় কেমব্রিজ ছিল বিজ্ঞান গবেষণার এক স্বর্গ। নিলস বোর, আর্নেস্ট রাদারফোর্ড, ওয়ার্নার হেইসেনবার্গের মতো বিজ্ঞানীদের তত্ত্বে মোহিত হয়ে হোমি ভাবা জড়িয়ে পড়েন কোয়ান্টাম মেকানিক্সে। তিনি থিওরিটিক্যাল ফিজিক্সে এমন সব কাজ করেছিলেন যা ইউরোপীয় বিজ্ঞান সমাজে স্বীকৃতি পায়। ভাবা স্ক্যাটারিং ও আন্তর্জাতিক স্বীকৃতি। হোমি ভাবার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল কসমিক রে। তিনি প্রথমবারের মতো দেখান উচ্চ শক্তি সম্পন্ন কসমিক রেগুলো কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং কোন কণাগুলো সৃষ্টি হয়। এই গবেষণা ছিল এতটাই তাৎপর্যপূর্ণ যে এর ভিত্তিতে তৈরি হয় ভাবা স্ক্যাটারিং নামে একটি তত্ত্ব, যা আজও পার্টিকেল ফিজিক্সে পড়ানো হয়। তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডন এর ফেলো নির্বাচিত হন, যা ছিল এক বিরল সম্মান। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিস্থিতি পাল্টে যায়। স্বপ্নের ডাকে ফিরে আসা, ভারতীয় পরমাণু শক্তির সূচনা। বিশ্বযুদ্ধ হলে হোমি ভাবা বাধ্য হন ভারতে ফিরে আসতে। অনেকে ভাবলেন এ যেন তার ক্যারিয়ারের শেষ, কিন্তু হোমি ভাবা তখনই স্বপ্ন দেখেন ভারত নিজেদের পরমাণু শক্তি তৈরি করবে। তিনি স্বপ্ন দেখেন উই মাস্ট স্ট্যান্ড অন আওয়ার ওন নিউক্লিয়ার লেগস। তিনি 1945 সালে প্রতিষ্ঠা করেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ TIFR, যেখানে শুরু হয় থিওরিটিক্যাল ও পরমাণু গবেষণা। এরপর 1954 সালে ভারত সরকার গঠন করে অ্যাটমিক এনার্জি কমিশন, যার চেয়ারম্যান হন হোমি ভাবা নিজেই। তিনি বলেন, নো পাওয়ার ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য পাওয়ার অফ সায়েন্স হোয়েন গাইডেড বাই ভিশন অ্যান্ড প্যাট্রিয়টিজম। অনেকে মনে করেন এটি দুর্ঘটনা ছিল না, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ সেই সময় ভারত পারমাণবিক অস্ত্র নির্মাণে অগ্রসর হচ্ছিল, যা কিছু আন্তর্জাতিক শক্তির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। CIA এর নামও উঠে আসে বিভিন্ন অনুসন্ধানে। আজও তার মৃত্যু রহস্যময়, আর ভারত হারিয়ে ফেলে একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা। হোমি ভাবা ছিলেন এমন একজন মানুষ যিনি কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, ছিলেন এক স্বপ্নদ্রষ্টা।
তার সাহস, তার জ্ঞান এবং তার নেতৃত্ব আজও ভারতীয় বিজ্ঞানের মেরুদণ্ড। তার রেখে যাওয়া পথই আজ ভারতের শক্তি, আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার প্রতীক। তোমাদের যদি হোমি ভাবার এই অনুপ্রেরণাদায়ক গল্প ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমনই আরও জীবনীভিত্তিক গল্প পেতে তারকার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আবার আসব এমনই এক নতুন তারকার গল্প নিয়ে। ভালো থাকো, বিজ্ঞান ভালোবাসো, নিজের দেশের গর্বকে জানো। নমস্কার।